দুনিয়ার মধ্যে সন্তানের লাশ যে বহন করছে গো, এই লাশ বহনকারী ব্যক্তি জানে বাবার লাশ কত ভারী রে, মা বাবার লাশ কত ভারী। ওই সন্তানের জিগাইলে বলবেন দুনিয়ার মানুষ শোনো, বাবা মায়ের লাশটা যে কত ভারী, আগে এত ভারী বস্তু জীবনে আমি কাঁধে নিই নাই, আর বাবার কাঁধে সন্তানের লাশ যে কত ভারী। ও দুনিয়ার মানুষ শুনে নাও, ওরে বাবার কাঁধে সন্তানের লাশ, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। এক নম্বরে মৃত্যু, মুসলমান মরণের কথা বলতে গেলে মনে পড়ে যায় আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যু বরণ করে, ইমানদারের মৃত্যু হয় এক ফেলে, বেঈমানের মৃত্যু হয় এক ফেলে, মুনাফিক কাফেরদের মৃত্যু হয় যেরকম, ইমানদারের মৃত্যু এমনি হয় না। আর আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করে একমাত্র ইমানদারের জানটা বাইর করার জন্য, মুমিনের জানটা বাইর করার জন্য, কোন মুনাফিক জাহান্নামীদের আযান কবজ করার জন্য। আজরাইল আলাইহিস সালাম সশরীরে জমিনের মধ্যে আসেন রে বাবা, আসমান থেকে এমন একটা হুক্কার মারে, এক হুক্কারের মুসলমান কলিজাটা ফেটে যায়, কান্নাক মধ্যে রক্ত বাইর হয়ে যায়, ওরে মুসলমান পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলো, কিতাবের নাম্বার শরীয়ত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। আর কত মানুষের গোসল করাইলা, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের কাপন পরাইলা। তোমার বাবা মা তোমার সামনে মারা গেল, দাদা দাদি মারা গেল রে মুসলমান, শুনে নাও। দেখেছি ওই মরণের সময় কত মায়ের গোসল করার সময় দেখেছি পায়খানা করে দিছে গো, প্রস্রাব করে দিছে, জিহ্বাটা বাইরে হয়ে গেছে। ওই মরণের সময় জিহ্বাটা বাইরে হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে, ওই চোখ দুটি আর বন্ধ করা যায় না গো, আরে চোখ দুটি আর বন্ধ করা সম্ভব হয় না, জিহ্বাটার গালের ভিতরে দেওয়া সম্ভব হয় না। মানুষের মরে যাওয়ার পর ঘন্টা নিকের মধ্যেই মানুষ, মুসলমান শুনে নাও, এই মানুষগুলো কি হয়ে যায়, শক্ত হয়ে যায়। এই মানুষের যখন মারা যাওয়ার পর কত মানুষের দেখেছি একটা অঙ্গ বেঁকা হয়ে গেছে, জিহ্বা বাইরে হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে। তাদের মরণটা কত কঠিন হয়, কত মানুষ মরণের সময় কান্নার মধ্যে রক্ত বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। আরো জোরে বলেন, আমার মরণ। টাকা পয়সা দালান কোটাও যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় ভেবে দেখি আমার মরণ আসিবে যখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি,
সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি আমি। যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় নাই আমার মরণ আসিবে কখন। এ দুনিয়ার মুসলমান আমি মাঝে মাঝে বলি গো, কার জন্য তুমি সম্পদ করল? 10 তলা 20 তলা ও যুবক, হবিগঞ্জের যুবকেরা শোন, আজকে কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য জিনা করো, কার জন্য ব্যভিচার করো গো। এই দুনিয়ার মধ্যে বালাখানা বানাইলা, সম্পদের পাহাড় বানাইলা, ব্যাংক ব্যালেন্স করলা, অসৎ পথে উপার্জন করলারে মানুষ হইনা নাও। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? তুমি এমপি হইলা, মন্ত্রী হইলা, চেয়ারম্যান হইলা, মেম্বার হইলা, মাতবার হইলা, তুমি অন্যায় বিচার করলা, অন্যায় পথে চলাফেরা করলা, কত সুদ খাইয়া ঘুষ খাইয়া। ও বাজার কমিটির বাবারা শুনে না নাও, এর এত সুন্দর ব্যবসা হালাল, সুদকে আল্লাহ হারাম করেছে। সেই ব্যবসাটাও মুনাফা দিক মুনাফা লাভের জন্য কত অসাধু ব্যবসায়ীরা মুসলমান এত ভেজাল ব্যবসা করে ভাই। আজকে ভেজাল করে বড় বড় টাকার মালিক হয়েছে, বাড়ির মালিক হয়েছ। আমি রুহুল আমিন বলে যাই, শুনে নাও, তোমার দেহ খাবে পোকে, তোমার সম্পদ খাবে লোকে। এই সম্পদ গুলো পড়ে থাকবে, ছেলে মেয়ে বাগাবাগি করবে, ছেলে মেয়ে। ওরে গতকাল দেখলাম কুমিল্লার জমিনে, ওরে এক অফিসার মারা গেছে, আর্মি অফিসার, ওই টাকা পেনশনের টাকা ভাগাভাগি করতে যাইয়া বাবার লাশটা 2 ছেলে ভাগাভাগি, 2 মেয়ে 2 ছেলে। বাবার লাশটা 2 দিনের মধ্যে কেউ অ্যাম্বুলেন্স থেকে নামায় নাই, ঢাকা মেডিকেল থেকে লাশটা নিয়ে গেছে। বড় ছেলে বড় ছোট ছেলে 2 ছেলের মধ্যে হট্টগোল। মেয়ের অ্যাকাউন্টে বাবাই লিখে দিয়েছে, অ্যাকাউন্টের টাকা উঠাইয়া চিকিৎসার জন্য বড় মেয়েকে দিয়েছিল। বড় ছেলে কয় আমার জমিনে বাবারে দাফন দিব না, ছোট ছেলে কয় আমার জমিনে বাবারে দাফন দিব না। আরে এত কষ্ট করে তাদের লালন পালন করলি রে, তোর লাশ অ্যাম্বুলেন্সের মধ্যে পড়ে থাকে, কেউ গ্রহণ করে না। সম্পদের পাহাড় ঘুরে বড় বড় এসি বাড়ি করে থুয়ে গেলি, বালাখানা ঘুরে থুয়ে গেলি, তোর কবরের পাশে একজন সন্তান যায় না, একদিন যাইয়া কবরে দাঁড়ায় না। ইন্তেকালের পরে যে সপ্তাহ, এই সপ্তাহের মধ্যে 1 নাম্বার হলো সবরেশনী করা, 2 নাম্বার মাগফিরাত কামনা করা, 7 নাম্বার বাবা মায়ের কবরটা জিয়ারত করা। কিন্তু আজকে কয়জন ছেলে যায়, দেখা যায় মৃত্যুর পরে বাবা মার কবরটা ভেঙে গেছে, মাটি দেওয়ার মানুষ হয় না। এর কত কবরের উপরে দিয়ে কুকুর ছেলে পায়খানা করে গো, কত বড় লোকের কবর, কত জমিদারের কবর গুলোর উপর দিয়া কুত্তা ছেলে পায়খানা করে, গরু ছাগলে ঘাস খায়, খাদানের মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই। আজকে কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য বাড়ি করলা, কার জন্য গাড়ি করলা, কার জন্য পরের হক নষ্ট করলা, পরের জমি তুমি ভোগ করলা, পরের সম্পদ হরণ করলা, কেউ তোমার নয়। আল্লাহ কয় বান্দা কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা শুইনা নাও, আল্লাহর কোরআন শোনো, আমার মুখের বাণী নয় রে মুসলমান। আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আল্লাহ কয় বান্দার এই জমিনের মধ্যে যত মাটি আছে গো, সমস্ত মাটিগুলো আমি পুড়ে তামা বানায় দিব।
পরের জমি ফাঁকি দিলা, পরের বাড়ি দখল করে নিলা, পরের সম্পদ দখল করে নিলা। আল্লাহর হুকুম শোনো। আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি পুড়ায়া, এই জমিনের মাটিগুলো পুড়ায়া আমি তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। এই জন্য যখনই আপনি কালেমা পড়েছেন লা ইলাহা নাই কোনো ইলাহা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত বান্দা বা রাসূল হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। সেই সঠিক সেই মতে আমাদের চলার দরকার আছে কি না? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মুহাব্বত দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা। এরে আহারে খোদার বান্দা, কার প্রেমে আসো বান্দা, একদিন হবে আন্দার ভাবে বোঝা যায়। ছোটবেলা আমার আম্মা জানে এই গজলটা আমার শিখাইছিল। তখন আমার মা, আজকে আমার সন্তান লাইফ এসে দেখতে ছোট্ট বাচ্চা, মাত্র 2 বছর বয়স, তো ঘুমায় নেই এখনো। হঠাৎ করে ফোন দিয়েছে, আমি রিসিভ করছি। আমার আম্মা জান আমার কোলের ভিতর নিয়ে শিখাইছিল গজলটা, আমার মনে পড়ে গেল। আহারে খোদার বান্দা, কার প্রেমে আসো বান্দা, একদিন হবে আন্দার ভাবে বোঝা যায়। বলো একদিন হবে। টাকা পয়সা জমিদারি পে সুন্দর নারী, করতো সব বাহাদুরি এই দুনিয়ায়। পে সুন্দর নারী, ঠিক না? করতো সব বাহাদুরি এই দুনিয়ায়। উল্লাসে করিয়া প্রেম ভুলে গেলি খুদার নাম, উল্লাসে করিয়া প্রেম ভুলে গেলি খুদার নাম। না করিলি নিজের কাম, শেষে হবে কি উপায়? আরে খোদার বান্দা, কার প্রেমে আসো বান্দা, আরে খোদার বান্দা, কার প্রেমে আসো বান্দা, একদিন হবে আন্দার ভাবে বোঝা যায়। বলো একদিন হবে আন্দার। কত টাকা নারী আর বাড়ি সব সায়রা একলা যাবি, কত টাকা নারী আর বাড়ি সব সায়রা একাই যাবি। অন্ধকারে পইরা থাকবি খবর লইব না কেহ, অন্ধকারে পইরা থাকবি খবর লইব না। আরে খোদার বান্দা, কার প্রেমে আসো বান্দা, একদিন হবে আন্দার ভাবে বোঝা যায়। বলো একদিন হবে আন্দার। একটু জোরে জোরে বলেন একদিন হবে আন্দার ভাবে বোঝা। টাকা পয়সা জমিদারি পায়া সুন্দর নারী, করতে সব বাহাদুরি। আয় হায়, ঢাকা শহর বলেন, হবিগঞ্জে বলেন, রাত 1টা 2টা বেজে যায়, বেগানা নারী বেগানা পুরুষ রাস্তা দিয়া ঘরে মাঝে মাঝে মাহফিল। নয়া পাতারিতে সেদিন মাহফিল করে আসতেছিলাম, দেখি রে বাবা রাত তখন প্রায় 2টা বাজে রে বাবা। দেখি কয়েকজন যুবক মোটরসাইকেলে, নারী পুরুষ উলঙ্গ বেহায়াপানা পোশাক পড়িয়া দেখি মুসলমান ঘোরাঘুরি করে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এত রাত্রে শীতের দিন এদের লজ্জা শরম নাই, হায়া নাই, মরণের ভয় নাই। আরে উল্লাসে করিয়া প্রেম ভুলে গেলি খোদার নাম, না করিলি নিজের কাম, শেষে হবে কি উপায়? জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মানসিকটাকে বললাম কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দা, জমিনটা আমি রাখবো না, ওই বালাখানা আমি রাখবো না, বাড়ি রাখবো না, গাড়ি রাখবো না, সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। পৃথিবীতে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। কয় ভাগ? এ জোরে বলো কয় ভাগ? 3 ভাগ পানি, 1 ভাগ মাটি।
এ যুবক, এই মাটিগুলো পুড়ে বানাবে তামা হয়ে যাবে, এই মাটি থাকবে না, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। এত পানি, পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। কি আজব কথা শুনবে বাবা, পানি পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় সেদিন থাকবো আমি হাবিবের ভালোবাসা নিয়ে। কিন্তু মুনাফিকেরা বোঝে না, এখন বলে মাঝে মাঝে আমরা মুসলমান। আল্লাহ কয় হাবিব, ওই মুনাফিক তো মুসলমান, মুনাফিক তো ওদের মধ্যে আছে, মানুষের মধ্যে আছে। আল্লাহ কয় মিনান নাস, নাস শব্দের অর্থ মানুষ। আল্লাহ কয় মানুষের মধ্যে আছে। মায়া করে তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। মুনাফিক যে মানুষের মধ্যে আছে, দাড়ি টুপি জুব্বা পাগড়ি লাগাইয়া আসলে বেহায়াপনা কাজ করতেছে, ইসলামের কলঙ্ক করতেছে, বলদ করতেছে। অসংখ্য ভণ্ড পীরেরা ভণ্ডামি শুরু করছে। জোরে বলেন ঠিক কি না? ওর জন্য হক্কানি ওলি আল্লাহদের সুনাম নষ্ট হয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কি না? কষ্ট পাচ্ছেন? অন্যায় করে একজন 10 জনের বিপদ। ওই সাইনবোর্ড মুসলমান, সাইনবোর্ড পীর সাহেব, এক পীরে বিড়ি খায়, এক পীরের দুর্নামে, এক পীরের এক পীরের বউ বাইরে নিয়ে যায়, আইরে মুরিদের বউ ভাগে নিয়ে যায়। আই দুনিয়াটা এমন একটা অবস্থানে চলে লাগেছি, হায়া লজ্জা শরম ভয় এদের ভিতরে নাই। এই দুনিয়া পাগল। নবী বলছে বাল্লুহা কিলাম, আমার আব্বার কথা নাই, কুরআন হাদিসের কথা। রাসূল বলে দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়াতে মরি পাইলে খুশি হয়, এই মানুষগুলো দুনিয়ার মতো স্বার্থ পাইলে তারা সবকিছুই করতে পারে। জোরে বলেন ঠিক কি না? নবীজি এমনি বলে যায় না, নবীজি বলছে বাল্লুহা কিলাম, আমার আব্বা মায়ের কথা না, কুরআন হাদিসের কথাগুলো শুনবেন। নবীজি বলতেছেন এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মরি পাইলে দেখবেন, যদি কুকুর দেখছেন, কুকুর যদি আপনাদের এই হবিগঞ্জে একটা মরি পড়ে থাকে, একটা কুকুর যদি একবার ধরতে পারো কাউকে ভাগ দিবে না। বলেন দি ওই মরিটা কোন পেটে ধরবে? অতবার একটা মরি খাইতে পারবে? ও ডান দিকে বাম দিকে, ঠিক কি না? আর মানুষের চরিত্র ঠিক ছাই হয়ে গেছে। সে কাউকে অসহায়, বাড়ির পাশে অসহায় মানুষগুলো না খেয়ে পড়ে যাচ্ছে, খবর নেওয়ার সময় নাই। তিনতলা চিন্তা করছে পানি দিয়া উপর থেকে পানি ছেড়ে নিচতলা রেখে দেওয়ার জন্য, আজকে পাশের জমি থেকে আরেকজন উচ্ছেদ করার জন্য যে কোনো কৌশলে জমি নিচে এই পাশেরটা দখল করবে। এই ভাবনা চিন্তা মানুষের ভিতরে শুধু, কিন্তু মানুষের ভিতরে আমলের পরিবর্তন নাই, ঈমানের পরিবর্তন নাই। রাসূলের সাহাবীরা ছিল, তারা ছিল আমলের প্রতিযোগিতা করত। কে কত আমল করতে পারবে, কে কত কোরআন তেলাওয়াত করতে পারবে, কে কত নামাজ নফল নামাজ পড়তে পারবে। আর আমাদের ভিতরে আছে রুহুল আমিন, একটা মাহফিল করলে আমি দুটো করব। কথা কইতে নি রে, কথা কইতেন নি? ও দুটো বাড়ি করলে আমি তিনটে করবো, দুটো গাড়ি করলে আমি চারটে গাড়ি করবো। আহা, এসের জামানা চলে আসছে, অবস্থা খুব খারাপ বাবা। এই জামানায় উচিত কাগের মানুষ, আমি যে কথাগুলো বলতে অনেকের গায়ে পড়ে যাবে। রুহুল আমিন সিদ্দিকী সারা জীবন এইরকম হক কথা বলে যায়। যত ওয়াজ দেয় এই রুহুল আমিন কাউকে পরোয়া করে না, ভয় করে না, কারণ সত্য বলে যাব। ঈমান নিয়ে আগের মানুষ মিথ্যা বলতো না, পাপ হবে, আর এখন মানুষ সত্য বলে না, বিপদ হবে। যেরকম ঠিক কিনা? কথা বোঝেননি? পাল্টা গেছেন। আগের মানুষ, এই জামানার মানুষগুলো তারা মিথ্যা বলতো না, পাপ হওয়ার ভয়তে। কিসের ভয়তে? কথা বলেন না কেন? আমাদের বাপ দাদারা চাচারা যারা ছিল এরা ভয় পেত যে মিথ্যা বললে পাপ হবে, আর এখনকার মানুষ সত্য বলে না, বিপদ হবে। যারা বলেন ঠিক কিনা? পাল্টা গেছে না? পাল্টা গেছে না? সব পরিবর্তন। মহব্বতের সঙ্গে দুরূদ